নমস্কার বন্ধুরা, শঙ্কর জীবনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছে? বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছে, আমরা অনেক ভালো আছি বন্ধুরা আপনাদের কৃপায়। তো যারা যারা মূলা খেতে পছন্দ করে না, তারা সেম এরকম করে একবার বানিয়ে খাবেন বন্ধুরা। আমি এখানে মূলো বানানোর জন্য মূলো নিয়ে এসেছি 4টি, টমেটো 2টো নিয়ে আসি, আর কই শুটকি নিয়ে আসি 3টে, আর আলু নিয়ে এসে 2টো। তো বন্ধুরা, আপনারা দেখো প্রথম থেকে আমি এই যে মূলার রেসিপিটা কীভাবে আমি তৈরি করি। একবার আপনারা যদি বানিয়ে খায় তো এত টেস্টি লাগবে। সব সময় তো ঘরে মাছ মাংস থাকে না, তো একবার তো এরকম দেখতে পাচ্ছ মূলো আর আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কই শুটকিটাকে ভালোভাবে ওর যে পাটিটা সেরে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। তো প্রথমে মূলো আর আলুটাকে সিদ্ধ করতে হবে 10 মিনিটের মতো। আর এখানে কি কি নিয়ে এসেছি আপনাদেরকে বলে দেবো বন্ধুরা। ওখানে টমেটো কুচি নিয়ে এসেছি, আর লঙ্কা কুচি নিয়ে এসেছি, আর লঙ্কাটা পুরো একটু বেশি করে দিয়েছি। শুটকির তরকারি বা সেটা তরকারি লঙ্কা বেশি হইলে টেস্টটা অন্যরকম হয়ে যায়, ওই জন্য পেঁয়াজ কুচি নিয়ে এসেছি এখানে। আর এখানে রসুনটা ঠেলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ও প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন নামিয়ে নিচ্ছি, একদম গরম গরম। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। প্রথমে কই শুটকিটাকে ভাজতে হবে সামান্য। ভেজে নিচ্ছি শুটকিটাকে একটু, কিছু দিব না, লবণও দিব না, এমনি ভেজে নিচ্ছি। এই শুটকিতে অলরেডি লবণ, ওর জন্য লবণটা দিচ্ছি না। আর একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন একই তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, একটু লাল লাল করে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষতে হবে। তো মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মূলো আর আলুটা, ভালোভাবে কষে নিচ্ছি। ভালোভাবে কষে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম কালারটা সুন্দর করে এসেছে। আর কষার সঙ্গে সঙ্গে এমন একটা সেন্ট বেরিয়ে এসেছে, খুব সুন্দর। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব 10 মিনিটের মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি। তারপরে একটা দুইটা আলুটা এরকম ভেঙে দিয়ে দিচ্ছি, একটু ঝোলটা ঘন হবে ওর জন্য। দিয়ে দিচ্ছি এখন রসুন থেতলিয়ে রাখাটা দিয়েছি। এটা আমি তেলও দিচ্ছি না, তেলও দিলে এই সে
ঘ্রাণ সুন্দর করে এসছে না, ওর জন্য আমি একটু লাস্টে দিয়েছি। এখন আর 5 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিব, তো মানে গন্ধটা ভালো আসবে ওর জন্য। এখন শেষও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা শুটকি দিয়ে দিচ্ছি, তারপরে 2 মিনিটের মতো আরও একটু জাল দিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, খুব সুন্দর করে কালার এসেছে, আর একটু জাল জাল হবে। এই রেসিপিটা একটু জাল হলে খেতে দারুণ হবে, ওর জন্য একটু জালটা বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনারা পছন্দ মতো জাল দিতে পারে, আমি একটু মানে বেশিটা বাড়িয়ে দিচ্ছি। নামিয়ে নিব, রেসিপিটি নামিয়ে নিয়েছে বন্ধুরা, আর খুব সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাও। আর শেষে নতুন বন্ধু হওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। কোনো সময় মাছ মাংস না থাকলে এরকম শুটকি দিয়ে বানিয়ে আপনারা খান। আর কোনো মানুষ আছে যে মানে মূলো খেতে পছন্দ নয়, এরকম বানিয়ে একবার খেয়ে দেখুন, আর দারুণ লাগবে। একবার খেলে বলবে আর বারবার খাবে। তো বাই বাই।